আমরা দেখতে পাচ্ছি যে প্রচন্ড তাপদাহ এবং ধারণা করা হচ্ছে এল নিনো এই পৃথিবীতে আসছে। আমি বেশ কয়েক বছর আগের মাহফিলে এই এল নিনো নিয়ে অনেক মাহফিলে কথা বলেছি। এল নিনো অলরেডি পৃথিবীর দিকে একেবারে সন্নিকটে, পৃথিবীতে খরা লেগে যাবে, দুর্ভিক্ষ হতে পারে এমন একটা সম্ভাবনা পৃথিবীবাসী এখন মনে করছে। এই প্রচন্ড গরম, একদিকে প্রচন্ড খরা লেগে যাবে, শস্য সব নষ্ট হয়ে যাবে, অন্যদিকে পৃথিবীর অনেক প্রান্তে প্রচণ্ড বৃষ্টি হবে। এটার নাম এল নিনো। সমুদ্র পৃষ্ঠের একদিকের পানি গরম, অন্যদিকের পানি ঠান্ডা। বহু জায়গায় এখন এটা প্রমাণিত হয়েছে। এটা আবিষ্কার হয়েছিল, জেলে মাছ ধরতে গিয়েছে, একদিকের পানি দেখে ঠান্ডা, একদিকের পানি দেখে গরম। তখন সে তার ভাষায় বলেছিল এল নিনো, একদিকে গরম একদিকে ঠান্ডা। তো এই প্রচণ্ড এই অবস্থাটা এখন এটা ব্যাপক আকারে একটা পরিবেশ বিপর্যয় হিসেবে পৃথিবীতে এখন নেমে আসে। তো যদি এইটা যদি প্রচণ্ডভাবে যদি নেমে আসে, এর আগে আমাদের কিছু করণীয় আমল আছে কিনা? হ্যাঁ, আমাদের 1 নম্বর করণীয় আমল হচ্ছে যে কোনো বিপদ আসার সম্ভাবনা দেখলেই আল্লাহর কাছে বেশি থেকে বেশি তওবা করা। أَوَلَا يَرَوْنَ أَنَّهُمْ يُفْتَنُونَ فِي كُلِّ عَامٍ مَرَّةً أَوْ مَرَّتَيْنِ ثُمَّ لَا يَتُوبُونَ وَلَا هُمْ يَذَّكَّرُونَ। অনেক বেশি আল্লাহর দিকে তওবা করেন। এখন অনেকগুলো ভাইরাস, যেটা করোনার চাইতে ভয়াবহ ভাইরাস, ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এই দুর্ভিক্ষের সময়। তো এগুলো থেকে যদি বাঁচতে হয় আল্লাহর দিকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে। যেভাবে করোনাকালীন সময় আমরা মসজিদের দিকে তালা বন্ধ হওয়ার পরেও মানুষ সাদে গিয়ে নামাজ পড়ছে, এমনি আল্লাহ আযাব উঠায় নেয় নাই, খালি খালি আল্লাহ আযাব উঠায় নেয় নাই। সুতরাং এখনই সময় আল্লাহর কাছে আমরা কায়মানু বাক্যে, কাদার ভঙ্গিতে আল্লাহর কাছে আমরা ফিরে আসি। এই তাপের সময়ে একটু বৃষ্টি হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি। তো বৃষ্টি হওয়ার জন্য কি দোয়া করবেন? আল্লাহুম্মা আগিসনা গাইসান মুগীসান মুরিআন নাফিআ। আল্লাহ উপকারী বৃষ্টি দেন। বৃষ্টি যদি আবার শিলা বৃষ্টি হয় তাহলে এটার কারণেও কিন্তু খরা লাগবে, এটার কারণেও কিন্তু পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা যেতে পারে। একটা জায়গায় একটা অঞ্চল দুর্ভিক্ষ লেগে যেতে পারে, একটা অঞ্চলের ফসল নষ্ট হয়ে যেতে পারে প্রচণ্ড শিলা বৃষ্টি হয়ে। এই জন্য আল্লাহর কাছে বলা আল্লাহুম্মা আগিসনা গাইসান মুগীসান মুরিআন নাফিআ। আল্লাহ তুমি উপকারী বৃষ্টি দাও, কল্যাণকর বৃষ্টি দাও। নবীজি এইভাবে দোয়া করে আমাদেরকে শিখিয়েছেন। এজন্য আমরা প্রচণ্ড তাপদাহের সময় এই ছোট্ট দোয়াটা আমরা মুখস্থ করে নিব। যদি আরবিতে না পারি আমরা বাংলায় হলেও এই দোয়াটা মুখস্থ করে নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিজাব পরিহিতা নারী যারা হিজাব করে নারায়ণগঞ্জ স্কোয়াড নামসহ বিভিন্ন নামে বেনামে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করে শুধু ভাইরাল হওয়ার চেষ্টা করছে। তো পর্দার সঙ্গে এই জাতীয় কন্টেন্টগুলো কোনোভাবেই কি যায়? আসলে পর্দার সঙ্গে এই সমস্ত কন্টেন্ট যেগুলো আমরা দেখি, এই ইদানিং অল্প এই কিছুদিন ধরে এটা আমার খুব বেশি নজরে পড়ছে। আলেম ওলামা অন্তত লিবাসে হোক, পোশাক পরিহিত অবস্থায় আপনি তো আলেম, অন্তত লিবাসে তো আপনি আলেম। স্বামীকে বলতেছে যে এটা কিন্তু আমার ভাই, বোরকা পরে অন ক্যামেরায় স্ক্রিনে এসে বলতেছে সে কিন্তু আমার ভাই। তো স্বামী কিন্তু ইতস্তত বোধ করতেছে। তো এই জাতীয় শব্দ চয়ন আপনি চিন্তা করতে পারেন, এটা যদি আপনি জেহারের জন্য বলে থাকেন, স্বামী যদি এই কথাটা বলে যে সে আমার বোন, উদ্দেশ্য হচ্ছে তাকে নিয়ে আমি আর সংসার করব না, তালাক দেওয়ার উদ্দেশ্যে বলে থাকে, তাহলে তালাক হয়ে যাবে। এই জাতীয় শব্দ শুধুমাত্র নিজেদেরকে ভাইরাল করার জন্য এখন হর হামেশা এখন ফেসবুকের ভিতরে, ইউটিউবের ভিতরে এগুলো আমরা দেখতে পাচ্ছি। নতুন করে দেখলাম যে একটা গ্রুপ নারায়ণগঞ্জ স্কোয়াড নাম দিয়ে তারা এখন বেশ বেপরোয়া হয়ে গেছে। যেভাবে একটা সময় ফ্যাশন শো করা হতো, একটা সময় উলঙ্গ মহিলাদের বিবস্ত্র নাটকের যে প্রতিযোগিতা হতো, বিবস্ত্র নাটকীয় যে প্রতিযোগিতা চলতো, সেটাকে ধর্মীয় রূপ দিয়ে
এখন নতুন করে কেমন যেন সবাই একরকম বোরকা, সবাই একরকম হিজাব, সবাই একরকমের পোশাক পরে এরপরে হাঁটতেছে। এবং এইটাকে আমরা মনে করতেছি যে বিশাল একটা ট্রেডিশন হয়ে গেছে। অচিরেই তাদেরকে উকিল নোটিশ দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে উকিল নোটিশ দিয়ে অচিরেই সিদ্ধান্ত গ্রহণের, পূর্ণ সিদ্ধান্তে যাওয়ার সব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এবং এটা সময় লাগবে না, এটা অচিরেই ইনশাআল্লাহ উকিল নোটিশ যেটা করা হয়েছে তাদের ব্যাপারে, এটা শুধু এক জায়গা থেকে না, আমি বলবো যে সকল মহল থেকে এটা নিয়ে প্রতিবাদ হওয়া উচিত। আপনি যখনই হিজাব পরবেন, আপনি যখন বোরকা পরবেন, আপনি এটাকে বড় সম্মানের পোশাক বলে মনে করেন। ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আপনি মনে করেন যে যে পোশাকটা আমি পরেছি এটা আমার ইসলামের একটা শিআর, একটা নিদর্শন। ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ, আল্লাহর এই নিদর্শন কেউ যদি সম্মান করে, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, অন্তরে আল্লাহর ভয় আছে, এটা প্রমাণ করবে আপনার এই পোশাক। আপনার পর্দাটা যখন আপনি করবেন, এই পর্দাটা প্রমাণ করবে আপনি আল্লাহকে কতটুকুন ভয় করেন। এটা কোনো ফ্যাশন শোর জন্য আপনি পর্দা করতে পারবেন না। এখনকার পর্দার ট্রেডিশনটা এমন হয়েছে, একটা যদি অনলাইনে ভাইরাল হয় সবাই ওইটা কেনা শুরু করে। এটার নাম আসলে পর্দা না। পর্দা আপনাকে করতে হবে নিজেকে লোকানোর জন্য। আম্মাজানরা প্রশ্ন করছেন, ওয়ামা নাসনাউ বিজুয়ুলিহিন্না ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের যে গোড়ালি বের হয়ে যায় এই ব্যাপারে আমরা কি করতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে গোড়ালি বের হয়ে যাওয়ার জন্য তোমরা যেটা করবা, একেবারে ঢিলাঢালা আবায়া বা আমরা যেই বোরকাটা পরি, এটা যেন একেবারে ঢিলেঢালা হয়, যাতে করে অনেকটা অংশ ঢেকে রাখে। দেখবেন আপনারা অ্যারাবিয়ান এমন কিছু বোরকা আছে যেগুলো একেবারে মাটির সাথে লেগে যায়। নবীজি কাপড়ের এই অংশটাকেও ছেড়ে দিতে বলেছেন। কাপড়ের এই অংশটাও যদি আপনি ছেড়ে দেন, তাহলে পর্দার ক্ষেত্রে আপনি পরিপূর্ণতা মেনটেন করার চেষ্টা করলেন। এই যে আমরা এখন হাত মোজা, পা মোজা পরি এবং আমরা চেহারা ঢেকে রাখি, কেন? যাতে ফিতনা সৃষ্টি না হয়। বর্তমান এই সময়ে, ফিতনার সময়ে নানা রকমের ফিতনা সৃষ্টি হচ্ছে। আর সেখানে যদি আপনি ইচ্ছে করে ফিতনায় পড়েন, একটা স্কোয়াড নাম দিয়ে যদি আপনি সব মেয়েদেরকে নিয়ে নাচ গান, এরপরে অ্যারাবিয়ান স্টাইলে রুমাল পরে বিভিন্ন অঙ্গভঙ্গি, যে সমস্ত অঙ্গভঙ্গিগুলো কুরুচিপূর্ণ, এগুলো যদি আপনি বোরকা পরে যদি আপনি এই সমস্ত রুচিহীন কাজ করেন, এটা আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। বর্তমান বাংলাদেশে এখনই এটাকে যদি নির্মূল করা না হয়, সামনের দিকে সাহস বেড়ে যাবে। এবং এটাই অনেক সময় দেখা যাবে, এই যে সমস্ত স্কোয়াড নামগুলো দিচ্ছে, এগুলো একটা সময় দেখা যাবে এরা নানা রকমের অঙ্গভঙ্গিমা, নানা রকমের খারাপ কাজে তারা জড়িত হচ্ছে। এটার দায় তখন ইসলামের উপরে চলে আসবে এবং সমকামী গ্রুপ এদেরকে দিয়ে একটা সময় প্যাট্রোনাইজ করবে। খারাপকে প্যাট্রোনাইজ করার জন্য একটা সময় হিজাবকে ব্যবহার করা হবে। এই গ্রুপটাকে অনতি বিলম্বে থামায় দিতে হবে। আমরা দেখেছি অনেকগুলো নিউজ পোর্টাল এটা নিয়ে নিউজ করেছে, অনেকগুলো ভিডিও হয়েছে এবং তাদের ব্যাপারে আইনি নোটিশ হয়েছে। অচিরেই এটার আইনি নোটিশের বাস্তবায়ন আমরা দেখতে চাই এবং তাদেরকে বাড়তে দেওয়া কোনোভাবেই যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সংঘবদ্ধভাবে এই বাতিল অপচেষ্টার বিরুদ্ধে আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।